গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে এসেছি আরেকটা সকাল নিয়ে তোমাদের সবার মাঝখানে। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা, আর আমার ইউটিউব পরিবারকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ব্লগটা দেখছো, সবাইকে জানাচ্ছি আমি অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ব্লগটা দেখে অনেকটাই ভালো লাগবে। তো আজকে শনিবার, তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমি সকাল 9টা থেকে। তো ছোটো স্কুলে চলে গিয়েছি। আজকে কিন্তু আমি স্কুলে নিয়ে যাইনি, বড়বাবু কাজে যায়নি, তো বড়বাবুই নিয়ে গিয়েছে। তো আজকে আমার উঠতে উঠতে অল্প লেট হয়ে গিয়েছে গো, তার জন্য আজকে আমি নিয়ে যাইনি। আর ভাবছিলাম যে আজকে স্কুলে নিয়ে যাব না, তো জিদ করে শুয়েছিলাম সকালে। তো দেরি করে উঠেছি, 7টার সময় উঠেছি। উঠে তারপরে উঠানটা ঝাড় দিয়ে ছোটোকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন ছোটুর বাবা গিয়েছে মামাদের বাড়িতে, দিদাকে নিয়ে গিয়েছে, দিদা চলে গিয়েছে গো আজকে। তো বন্ধুরা, বাসন নিয়ে চলে এসেছি আমি কুয়ার পাড়ে বাসন মাজতে। তো আজকে কিন্তু বেশি একটা বাসন নেই গো, কয়েকটা বাসন রয়েছে, সেই কয়েকটাই মাজতে চলে এসেছি। তো সকালবেলা চা খাওয়া ভাত খাওয়া হয়ে গিয়েছে গো। দিদা কালকের ভাত ছিল ঠান্ডা ভাত, তো সেইটা গরম করেছিলাম, আর ডাল আর আলু ভাজি বানিয়েছিলাম রাত্রেবেলা, সেগুলোও ছিল। তো দিদা অল্প খেয়ে গিয়েছে, বড়বাবু খেয়ে দিয়ে দিদাকে গিয়েছে দিতে জন্য। আর আমি চলে এসেছি কুয়ার পাড়ে বাসনগুলো নিয়ে। তো বাসন আমার মাজা হয়েই গিয়েছে প্রায়। তো বন্ধুরা, শাশুড়ি মা গিয়েছে বেড়াতে, তো বলছে যে বিহুতে আসবে না, তো ভালোই লাগছে না গো। আমি একা একা কী করে কী করব না করব মনে একদম ভালো লাগছে না। তো বাড়িতে তো বলে গিয়েছিল বিহুর মধ্যে এসে পড়বে, তো এখন ফোন করে বলল যে আসবে না বিহুতে। তো আমি কোথায় ঘুরি করবো, কোথায় কি করব না করব মানে একদম অনেকটা সমস্যায় পড়ে গিয়েছি গো। শাশুড়ি বাড়িতে না থাকলেও কত কষ্ট হয়। তো মা বাড়িতে থাকলে তো মায় গুড়ি কুটে এনে দেয় না, তার জন্য বেশি টেনশন হচ্ছে আমার। তো আমাদের না বাড়ির আশেপাশে ঢেকিও নেই গো কারো। তো বন্ধুরা, বাসনটা রান্নাঘরে রেখে রান্নাঘরের থেকে বের হয়ে দেখি বড়বাবু টোটো করে বাঁশের মোতা নিয়ে এসেছে মামাদের বাড়িতে। তো দিদাকে নিয়ে গিয়েছিল, দিদাকে রেখে দেখো বাঁশের মোতা নিয়ে এসেছে। তো আমাদের খড়ি শেষ হয়ে গিয়েছে গো প্রায়। তো ওই যেখানে দেখো এক বোঝা মাত্র রয়েছে, শাশুড়িমা যা খড়ি এনেছিল সব শেষ হয়ে গিয়েছে। তো বড়বাবু কাজে গেলে তো আর খড়ি আনা হবে না, তার জন্য আমি যখন দিদাকে নিয়ে যাচ্ছিল তখনই বলে দিয়েছিলাম খড়ি নিয়ে আসার জন্য। তো আমাকেও যেতে বলেছিল, আমি যাইনি গো। তো বাঁশের মোতাগুলো নামিয়ে টোটোটা অল্প সাফা করে দিচ্ছি। তো এদিকে মাসিও এসেছে, বড়বাবু আবার মাসিকে নিয়ে যাবে মার্কেটে, ব্যাংকে যাবে মনে হয় মাসি। তো এখান থেকে বাঁশের মোতাও নিয়ে এসেছে, মাসিকেও নিয়ে এসেছে, মাসিকে নিয়ে যাবে ব্যাংকে। তো ওই যে দেখো বড়বাবু চলে যাবে এখন। তো এটা না আমার মাসি, মানে কীরকম মাসি, মানে আমার শাশুড়ি মার বড় বোন গো এটা, কিন্তু দেখে মনেই হয় না, তাই না বলো? তো আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরের বাসনগুলো তো মেজে সাফা করে নিয়েছি, কিন্তু রান্নাঘরটাই আমার সাফা করা হয়নি। তো রান্নাঘরটা আমি ঝাড়ু মেরে নিচ্ছি। তো বন্ধুরা, আমার না খিদা লেগেই গিয়েছে গো। সকালবেলা আমি কিন্তু ভাত খাইনি, তো বরবাবু খেয়েছে আর দিদা খেয়ে গিয়েছে, আমার খাওয়া হয়নি। তো অল্প চা রয়েছে ওই যে হাঁড়ির উপরে, তোমরা দেখতেই পাচ্ছ, সেটা আমি ঘরটা ঝাড়ু দিয়ে চাটা খেয়ে নেব গরম করে।
তো বন্ধুরা আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এখন চলে এসেছি কুয়ার পাড়ে জল ভরতে। তো কয়েকদিন হয়েছে মানে বাল্টিংটা আর কলসটা না মাজাই হচ্ছে না গো। অল্প মেজে সাফা করে নিচ্ছি কলসটা আর বাল্টিংটা। তো মেজে সাফা করে রান্নাঘরে জল নিয়ে যাব। তো বন্ধুরা জলটা রান্নাঘরে রেখে এখন সময় হয়ে গিয়েছে 10:30। তো ছোটুর স্কুল ছুটি হয়ে যাবে 11:10-এ। তো এখন আমি উঠানটা লেপে নিচ্ছি। তো আবার ছোটুকে আনতেও যেতে হবে। তো বরবাবু তো গিয়েছে লাইনে টোটো নিয়ে। তো বরবাবু তো মোবাইল নিয়ে যায়নি যে বলে দেব ফোন করে ছোটুকে নিয়ে আসার জন্য। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে উঠানটা লেপে নিচ্ছি। মনে হয় আমার উঠান লেপা হবেই না, ছোটুকে আনার সময় হয়ে যাবে। তো বন্ধুরা বরবাবু দেখি চলে এসেছে। তো বরবাবুকে বলে দিচ্ছি যে ছোটুকে আনতে যাওয়ার জন্য। তো 11টা হয়ে গেছে গো। তো বরবাবুই যাবে ছোটুকে আনতে, ভালোই হয়েছে। তো আমার আর যেতে হবে না, না হলে উঠানটা আধা লেপা করে ছেড়ে যেতে হতো আমাকে ছোটুকে আনার জন্য। তো বন্ধুরা পাশের বাড়ির একটা দিদা এসেছে, দিদার সাথে কথা বলে বলে মানে উঠানটা আমি লেপে নিচ্ছি। তো মানে দিদাটার না ব্রেনটা অল্প মানে প্রবলেম আছে গো ব্রেনটাতে। তো দিদা চলে গিয়েছে, বেশি টাইম বসে না গো, 10 মিনিট সময়ও বসে না দিদা আসলে। তো আমার পাশেই আসে গো, আমাকে অনেক ভালোবাসে গো। তো দেখো বন্ধুরা আমার উঠানটা লেপা হয়ে গিয়েছে প্রায়। তো উঠানটা লেপে তো রাস্তার সাইডে অল্প লেপে নিব। তো অনেকটাই গোবর রয়েছে গো, রাস্তাটাও মনে হয় লেপা হয়ে যাবে আমার। তো উঠোন লেপলে না রাস্তার সাইডে না লেপলে না ভালোই লাগে না গো, উঠোন লেপার মতন লাগে না। তো বন্ধুরা বরবাবু যাচ্ছে ছোটুকে আনতে, তো আমি চলে এসেছি রাস্তার সাইডে লেপতে। তো বন্ধুরা লেপতে লেপতে দেখো আমি চলে এসেছি রাস্তার সামনে। তো লেপা আমার হয়ে গেল প্রায়। তো বন্ধুরা আমার লেপা হয়ে গিয়েছে। এদিকে দেখো ছোটু চলে এসেছে বাড়িতে। তো কালকেই তো টিউশন যাওয়ার সময় দেখিয়েছিল ছোটু কাঠ পেন্সিল শেষ হয়ে গিয়েছে। তো কালকে তো আর কাঠ পেন্সিল কিনেই দেয়নি। তো বাবার সাথে অনেকটাই অভিমান হয়েছে। ছোটু দেখো টাকা খুঁজছে কাঠ পেন্সিল কেনার জন্য। তো ওই যে দেখো তার বাবা 10 টাকা বাইর করে দিচ্ছে। তো ড্রেসও খুলেনি। তো এখন টাকাটা নিয়ে সোজা চলে যাবে দোকানে কাঠ পেন্সিল আনার জন্য। তো কাঠ পেন্সিলটা কিনে এনে তো অনেকটাই রাগ হয়েছে, আমার সাথে রাগ হয়েছে এখন। তো কিছু খেতে দেয়নি তার জন্য। তো ছোট ড্রেসটা খুলে দিচ্ছি।
তো লম্পেনের অবস্থা দেখতেই পারছো, নতুন লম্পেন ওদিন সিলিয়ে দিয়েছি, একদম পুরা নষ্ট করে দিয়েছে গো। তো ছোটো ড্রেসটা খুলে দিয়েছি, ছোটো বিস্কুট এনেছিল সেটা খেয়ে ছোটো গিয়েছে খেলতে। এখন আমাদের ঘরের বারান্দাটা লেপা হয়ে গিয়েছে। তো এই কয়েকদিন ধরে না ঝাড়ু মেরে মেরে সব জমা করে রেখেছিলাম, তো এইগুলো সব ফালিয়ে দিচ্ছি আজকে। তো বন্ধুরা ঝাড়ু মারা সব জাবরগুলো ফালিয়ে চানটা করে পুজো দিয়েছি। এখন সময় হয়েছে 1টা। তো 1টার সময় আমি রান্নাটা বসিয়েছি। দেখো উনুনে আগুনটা জ্বালিয়ে নিচ্ছি ভালো করে প্রথমে। তো বন্ধুরা এখন যাচ্ছি চালটা ধুয়ে চালটা দিয়ে দিব। তো বন্ধুরা ভাতটা হয়ে গিয়েছে, আর এটা ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো বন্ধুরা ভাতটা নামিয়ে এখন বসাবো ডাল। তো কালকের অল্প ডাল ছিল সেটা দিয়ে ছোটোকে ভাত দিচ্ছি। তো একটা আলু কেটে না ছোটোকে ভেজে দিয়েছি, ছোটো সেটা দিয়ে খেয়ে নেবে। ছোটোর টিউশন আছে আজকে 2টার সময়, তার জন্য ছোটো খেয়ে দিয়ে ছোটো চলে যাবে টিউশনে। আমি এদিকে দেখো ডালটা একবারে সম্বাস দিয়ে বসিয়ে দিব। তো ডালটা হয়ে গিয়েছে, আর বিন আর আলু ভাজি করেছি সেটাও হয়ে গিয়েছে। এখন আমি বানাচ্ছি লাউয়ের ডুগা দিয়ে চচ্চড়ির মতন। তো সেটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা রান্না হয়ে গিয়েছে। তো আজকে তো বলেছিলাম না তোমাদেরকে সকালবেলা ভাত খাওয়া হয়নি, তো আমার ভীষণ খিদা পেয়েছে। বরবাবুর জন্য ভাতটা বেড়ে ঢেকে রাখবো, জানি না বরবাবু কখন আসবে। তো বরবাবুর জন্য ভাতটা বেড়ে ঢেকে রেখে আমি খেয়ে নেব। ও ইন্দুরি গমাকো, ইন্দুরি গমাকো গর দিদি মুড়ি লয়ে যাবার কইছে মামি।
ও ছাড়া যে কই গেছে ছাড়ার কোনো খবরই নাই ছাড়া কইতাম 2 কেজি মুড়ি দেবার গা কেউ আইতারে না আগায় না আইলে তুমি তারে মামি আইতো না রান্তাছে। বন্ধুরা মুড়ির কথা বলতে এসেছিলাম গো, মামি ফোন করেছিল তো ওদিন তো মুড়ি ব্যাপারীটা মুড়ি নিয়ে গিয়েছিল মামিদের বাড়িতে। তো এক মামি মুড়ি রেখেছে, আরেক মামির জন্য ভাগেই কুলায়নি মুড়ি। তো সেটাই মামি ফোন করে বলেছিল মানে মুড়ি নিয়ে যাওয়ার জন্য, মানে মুড়ি ব্যাপারীকে মানে মুড়ি নিয়ে যাওয়ার জন্য ওইখানে মানে বলেছিল। তো ফোন করে তখন আমি রান্না করছিলাম, তো তার জন্য সেটাই বলতে এসেছিলাম। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকালকে নিয়ে আসবো সুন্দর আরেকটা ভিডিও। বাই বাই, থ্যাংক ইউ।